হুটহাট বাচ্চারা যখন বায়না ধরে যে চিকেন বল খাবে, তো আমাদের এদিকে তো পসিবল না কোথা থেকে কিনে নিয়ে আসার, কারণ আমার এদিকে আমি সুপার শপে এখনও দেখিনি চিকেন বলটা। তাই কি আর করার, তো বাসায় আমি বেশ কয়েকবারই বানিয়েছি। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, চলুন কিভাবে আমি বানাই খুব সহজভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখানে হচ্ছে একটা মুরগির যে ব্রেস্টের পিস থাকে ওইটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে একদম ছোট ছোট কিউব কিউব করে এটাকে কেটে নিব। তো পরে হচ্ছে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। তো একদমই কম উপকরণ দিয়ে বানানো যার, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি বড় সাইজের দুইটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পারে। তো আপনারা আপনাদের ঝাল মানে পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তো এর মধ্যে আমি একটা ছোট সাইজের ডিম দিয়ে দিলাম, 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ দিয়েছি টেস্টিং সল্ট, তারপরে 1 চামচ আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস, সাথে দিয়েছি একটু কেচাপ। আর এখন হচ্ছে এই ব্রেড যে স্লাইসগুলি আছে আমি 3টা দিয়ে দিব সামান্য পরিমাণ পানিতে ডিপ করে। তারপরে হচ্ছে পানিটাকে এটাকে একদম নিংড়ে নিব, দেন হচ্ছে একটু ছিঁড়ে আমি চিকেনটার সাথে দিয়ে দিব। তো পরপর 3টা এভাবে দিয়ে এখন হচ্ছে জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো এই তো 1 মিনিটের মতো ব্লেন্ড করলেও হয়ে যায়। আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আপনারা যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো এই তো আমি পুরোটা বেড়ে নিয়েছিলাম। এখন হচ্ছে এটাকে আমি 10 মিনিট থেকে 15 মিনিট হচ্ছে ফ্রিজে রেস্টে রেখে দিব। তো এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানি মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে আমি সেদ্ধ করার জন্য। তো হাতে একটু তেল নিয়ে তারপর একটা চামচ দিয়ে পরিমাণ মতো হচ্ছে চিকেনের যে পুরটা আমি বানিয়েছি ওইটা দিয়ে হচ্ছে গোল গোল শেপ করে নিব। তো একটু নরম হয়ে গিয়েছিল, তো আরেকটা স্লাইস দিলে হয়তো ভালো হতো, আমি আর দিলাম না। তো বাচ্চারা তো বাসায়ই খাবে, তো চিকেনের ফ্লেভারটা একটু বেশি আসলে ওরা খেতে পছন্দ করবে, তাই আর শক্ত করার জন্য আর আমি আরেকটা ব্রেড দিলাম না। যদি একটা ব্রেডের পিস দেওয়া হতো তাহলে একদমই হচ্ছে পারফেক্টলি গোল হতো। তো পানিটা গরম হয়ে গিয়েছে, আর দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই হচ্ছে এরকম ফুলে উঠবে। তো ফুলে উঠলেই বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে টিস্যু নিয়ে নিয়েছি যাতে পানিগুলি পুরা টিস্যুর মধ্যে চলে যায়। তো একে একে করে আমি সবগুলিকে বানিয়ে নিয়েছি, মোটামুটি অনেকগুলি হয়েছিল। আর আমার আজান তো এটা খেতে খুবই পছন্দ করে, তাই হচ্ছে আমার সপ্তাহে 2-1 দিন বানানোই হয়। তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো আমি একদম সিম্পলভাবেই হচ্ছে এভাবে করে দিই আজানকে। তো সাজালো মোটামুটি ভালোই পছন্দ করে, তাই হচ্ছে আমি আজকে আজান বলতেছিল যে আম্মু আমাকে আবার একটু চিকেন বল বানিয়ে দাও, তাই হচ্ছে ওর জন্য বানানো। পরে এগুলিকে আমি 2-3 মিনিট হচ্ছে এভাবে রেখে দিয়েছিলাম, তো যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। পরে একদমই অল্প পরিমাণ একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি সবগুলি চিকেন বল দিয়ে ভেজে নিব। তো ওরা 2 ভাই তারপরে হচ্ছে খুবই পছন্দ করে এটাকে খেয়েছিল। তো আজান তো খাওয়ার পর আরও বলতেছিল যে আম্মু আরও খাবো। এতগুলি সবার 2জন খায়নি, আমরা 4 জনই খেয়েছি, কিন্তু ওরা খুবই পছন্দ করে খেয়েছে। তো আপনারাও বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এভাবে শর্টকাটভাবে বানিয়ে দিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কে হচ্ছে এভাবে বাচ্চাদের বিকালের নাস্তায় বানিয়ে দেন অবশ্যই আমাকে জানাবেন।